গুড মর্নিং। আজকে দেখব কিভাবে ভোকেশনালের স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করবেন অনলাইন মাধ্যমে। তো দেখুন প্রথম আমরা তো লগ ইন জানেন কিভাবে আপনাদের পোর্টাল লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাকে যেতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এই ট্যাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এইখানে যাওয়ার পর যদি নতুন রেজিস্ট্রেশন করতে হয় তাহলে অ্যাড স্টুডেন্ট করতে হবে, এটা সবাই জানেন। আর যারা স্টুডেন্ট রেজিস্ট্রেশন আছে সেই স্টুডেন্টদেরকে প্রথমে আপনাদেরকে অ্যাপ্রুভ করতে হবে। আমার অলরেডি অ্যাপ্রুভ করা আছে। আর অ্যাপ্রুভ করার প্রসেস হচ্ছে এই ডান দিকে দেখবেন একটা হচ্ছে এখানে এডিট ডিটেলস, আর তার নিচেই আছে অ্যাপ্রুভ অ্যান্ড রিজেক্ট। এইখানে ক্লিক করার পর এখানে একটা পপ আপ বক্স আসছে, এখানে অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভ করবেন আর রিজেক্ট হলে রিজেক্ট করবেন। আমার অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ করবেন, ইয়েস করলেন। এরপর সমস্ত স্টুডেন্টের অ্যাপ্রুভ করার পর আপনাদের যেতে হবে, যেখানে অ্যাপ্রুভ করার পর যেতে হবে আপনাদেরকে স্টুডেন্ট পেমেন্ট এই অপশানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন সেট অ্যাসেসমেন্ট ডেট, এটা হচ্ছে পরীক্ষার ডেট নেওয়ার জন্য। তারপর হচ্ছে স্টুডেন্ট পেমেন্ট এই অপশানে যাবেন। এরপর দেখবেন যে স্টুডেন্টের পেমেন্ট হয়নি যেই ব্যাচের, সেই ব্যাচের অপশান এখানে থাকবে পে রেজিস্ট্রেশন ফিজ, এখানে ক্লিক করবেন। এরপর একটা মার্চেন্ট অর্ডার নম্বর, কতজন স্টুডেন্ট, প্রতি স্টুডেন্ট পিছু কতজন কন্যাশ্রী আইডি আছে, কতজন কন্যাশ্রী আইডি নেই। এরপর আপনাকে টাকার অ্যামাউন্ট দেখাবে এখানে, এবং সবকিছু ঠিকঠাক দেখার পর কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। এরপর আপনারা যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড মানে এটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এটিএম কার্ড এখানে চুজ করবেন। আর নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে হলে নেট ব্যাঙ্কের, আমার হচ্ছে গুগল পে বা ফোনপে এর মাধ্যমে পেমেন্ট করতে চাইলে তাহলে এখানে ইউপিআইতে ক্লিক করবেন। এরপর ইউপিআই আইডিতে ক্লিক করতে গেলে এখানে ইউপিআই আইডি দেবেন। আর আমি পেমেন্ট করব কিউআর কোডের মাধ্যমে, তাহলে কিউআর কোডে ক্লিক করলেন, পে নাওতে ক্লিক করবেন একবার, এর নিচে পে নাও, এটা কিউআর কোড প্রকাশ পাবে। এবং এরপরে যেটা করতে হবে, আপনার ফোনের গুগল পে বা ফোনপে যেটাই থাকুক না কেন সেখান থেকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দেবেন, যেমন দোকান বা আদার্স জায়গাতে পেমেন্ট করেন সেই সেম প্রসেস। স্ক্যান করে নেবেন। স্ক্যান করলে সঙ্গে সঙ্গে আপনাকে অ্যামাউন্ট আপনার ফোনের মাধ্যমে দেখিয়ে দেবে কত অ্যামাউন্ট পে করতে হবে আপনাকে। এরপর এখান থেকে পেমেন্ট করার পরে কিছুক্ষণ টাইম ওয়েট করতে হবে আপনাকে। কিছুক্ষণ টাইম ওয়েট করার পর আপনাকে এইরকমভাবে একটা ইন্টারফেস দেখাবে, এবং এর নিচে যেটা থাকবে ডাউনলোড রিসিপ্ট, পেমেন্ট যে করলেন তার ডাউনলোড রিসিপ্ট অবশ্যই নিয়ে নেবেন। এখানে ডাউনলোডে ক্লিক করুন, আপনার কিছুক্ষণের মধ্যে ডাউনলোডের একটা পিডিএফ ফাইল জেনারেট হয়ে যাবে, এটি আপনি অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য, তাহলে আমি উৎসাহিত হব।